वली दिगर राजा मोहर नमो तेरे सालाम खानी अब्दुल कादिर मोहब्बत अब्दुल कादिर जे हईनी बाबा अब्दुल कादिर जे लानी कृपा करे रखो मोदेरे लाज ओ कुतुबे रब्बानी अब्दुल कादिर जे मोहब्बत अब्दुल कादिर जे रसूल पाकेर तुमी प्यारा मौला आली नयन तारा माँ फातिमार कलिजार टुकड़ा हसन हुसैन जिगर परा हसन हुसैन जिगर परा शर्बोने गोनो सर्वगुण गोनो मानी तुमी महबूब सुब्हानी अब्दुल हईनी बाबा मोहब्बत अब्दुल कादिर जे हनी माशाअल्लाह अब्दुल कादिर जे हनी ओली दिगर राजा मोहरत नमो तेरे सालाम खानी अब्दुल कादिर जे मुसीबत मोरा डाकी तुम्हारी दस्तगीर मुगुरत उद्धार करो गो मोर पीर नहीं तुलना विश्व माझे नहीं तुलना विश्व माझे तुमी महबूब सुब्हानी जिहलानी ओली दिगर राजा मोहरत नमो तेरे सालाम नी अब्दुल कादिर जरे बोलুন না সুবহানাল্লাহ। এখন বাপজি আমার দিলেন তিনি গাই পাঠিয়ে গরু পাঠিয়ে যাও খাওয়াবে। সোনা মানিক যখন ওনার খাদেম নিয়ে চলে গেলেন সাথে ছিল আপনার গাউসে পাকের দরবারে থাকা একটি কুত্তা। সে আপনার দুবলা পাতলা খুব দুবলা পাতলা কমজোর। এখন সে আপনার রওনা দিয়েছে সঙ্গে। এমন সব খাদেম বলেন ও আল্লাহর ওলি গাউসে পাক আপনার বাঘের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। এই গরুটাকে আব্বা আমার ওই পাক আনন্দে ফুলতেছে খাবো বলে এমন করে আপনার আনন্দে যখন ফলে লাফ মেরে ওই গরুর হাড় আপনার ধরতে যাবে কি এক লাফি ওই কুত্তা বাঘের উপরে পড়েছে আর পড়ে আপনার নাই দুই পার করে বাবা মিনিটের মধ্যে সেই বাঘটাকে মেরে দিয়েছে। জোরে বলুন আরো জোরে বলুন। আব্বাজি আমার কথা গেল ঠিক এই কথাটাকে সরকারে আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমানের দোয়া সওদাগর বেরিনি শরীফের সরজমিনে বসে বসে তিনি আপনার লিখতেছেন কত সুন্দর করে লিখতেছেন क्या ताबे जिसकी हिमायत राहू पूजा तेरा शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। कुत्ता ओली दरबारेर कुत्ता जो या तो पावर वाला है तो गौस पाकर पावर
আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, এইরূপ ভাবে আল্লাহর ওলিদের পাওয়ার অনেক। আব্বা আমার খেয়াল করুন, তাসাউফ শহরের ভিতরে আল্লাহর একজন ওলি ওয়াজ করতেছেন। আব্বা আমার এমন সমাজে ওয়াজ করে বলতেছেন, এই সময় জগতে যত আল্লাহর ওলি রয়েছে সকল ওলির থেকে আমার গর্দানটা বড় উঁচু, যেমন আপনাকে অন্য জীব থেকে হাতি আপনার গর্দান উঁচু, যেমন আপনার অন্য জীব থেকে জিরাফের গর্দান উঁচু, আমার আপনার যেমন উঁচু। আব্দুর রহমান হলো তার নাম। হে বাবাজি আমার, এমন সমাজে দেখা গেল ওই মেহফিলে একজন উঠে দাঁড়িয়ে গেছে, হে আল্লাহর ওলি, আমি আপনার সঙ্গে এখন কুস্তি করব। আচ্ছা আপনি বলেন, আমি ওয়াজ করতেছি, এখন যে নিচের থেকে উঠে বলে আমি আমিনুদ্দিন ভাই আপনার সঙ্গে আমি কুস্তি করব, কেন বাবা তুমি আমার সঙ্গে কুস্তি করবে কেন? হুজুর এই কারণে কুস্তি করব, আপনি বলেছেন আপনার গর্দান সকল ওলি থেকে আপনার উঁচু। আপনি কি গাউসে আজমের কথা শোনেননি? কেন কি হয়েছে? তিনি তো বলেছেন আমার কদম সমস্ত ওলিদের গর্দানের উপরে। এই আওয়াজটা যখন শুনেছিলেন, তিনি সেখান থেকে আওয়াজ দিয়েছিলেন, আব্দুল কাদের আপনার কদম সকলের কাঁধের উপরে থাকবে, আমি গরিব নওয়াজের মাথার উপরে থাকবে, আমার বুকেতেও থাকবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, কদমি হাজিহি রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ বলা হয়েছে, কদমি হাজিহি রাকাবাতি আল্লাহ কুল্লি ওয়ালিল্লাহ, আমার কদমটা সমস্ত ওলি আল্লাহর গর্দানের উপরে। সমাজে তিনি বলছেন আমি দোষ কি করেছি? বলে আপনি গাউসে আজমের নাম শোনেননি? বাবা আপনি গাউসে আজমের কে হন? আমি হলাম ওনার মুরিদ। সঙ্গে সঙ্গে তিনি বলছেন যদি তুমি মুরিদ হও তাহলে আমি একটা চিঠি লিখে দিচ্ছি বাবা, এই চিঠির উত্তর নিয়ে আসবে, আমার দুইজন মুরিদ তোমার সঙ্গে দিচ্ছি, যাও নিয়ে চলে যাও। বাবাজি কেমন সমাজে আপনার কিনা আল্লাহর ওলি গাউসে আজমের মুরিদ আপনার ওখান থেকে রাগের চোটের জামা কাপড় পাকৃত খুলে ফেলেছিলেন। আব্বা আমার ওখান থেকে আওয়াজ দিচ্ছেন, বিবিকে ডাক দিচ্ছেন 12 দিনের পর, বিবি রে दूसरा पगड़ी दूसरा पिरहान मुझे दे दो। বিবির কাছে আওয়াজ দিয়েছেন, আওয়াজটা পৌঁছে গিয়েছে। বাবা রে এখনকার কম্পিউটারের যুগে কথাটা বুঝতে বড় অসুবিধা হবে না, কারণ আমরা এখন যদি কথা বলি এখান থেকে দিল্লি থেকে লোক শোনে, মুম্বাই থেকে শুনতে পায়, আপনার ইন্টারনেটের মাধ্যমে। আল্লাহর ওলিদের ইন্টারনেট লাগে না, আল্লাহর ওলিদের হৃদয়ের ইন্টারনেটের মাধ্যমে সেই আওয়াজ দূর দূরান্তে পৌঁছে যায়। আব্বা আমার সোনা মানিকেরা, এই জন্য তো বলা হয়েছে, আপনি হয়তো বলবেন আমি নবীন ভাই আপনার কথা মেনে নেব না। কোথায় আছে ওহারি এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। ওগো আল্লাহর ওলি মরে না গো, অমর চির তাদের দেহ হয় না মাটি, ওগো ছোঁয় না রে জমিন। কেন? ফানা ফিল্লাহ, আল্লাহর সাথে তাহারা মিশে গেছে। নয়ন ভরে দেখি তোমার, অনেক কথা আছে। কোথায়
মাওলা পাক এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমার অনেক কথা আছে। একটু জোরে, একটু জোর হবে না? ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবজি, আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই পান, মুসিবতে মাদাদ দিতে তিনি ছুটে যান। কেন? ও গো কুদরতের টেলিভিশন আছে তাদের কাছে, নয়ন ভরে দেখি তোমার অনেক কথা আছে। আমরা হাতে হাত বুসি, কদমে কদম বুসি, অনেকে বলে শিরক করেছে, পাগলা, বোঝে না। ওরে আল্লাহর ওলি নাই ভয় ডর দুনিয়া আখিরাতে, আল্লাহর ফায়েজ হয় জারি তাদের পায়ে হাতে। ঠিক না? তাদের হাতে কদমে পাওয়ার আছে, পা ফেললে কদম ফেললেই যদি গোরের আযাব মাফ হয়, দেখলেই যদি 100 বছরের থেকে নফল ইবাদতের বেশি সওয়াব হয়, তাহলে পাওয়ার কত আমরা তো বুঝলাম না। দরুদ আল্লাহ বাবা, আমরা সব বলি আল্লাহর পাগল, মুখে তো বলি কিন্তু নামাজ নেই। এই আমরা 11 শরীফ পড়ি, ফজরে মুয়াজ্জিন আযান হাইয়া আলাস সালাহ, ও বিছানায় ঘুমি বলতে ইমাম মুয়াজ্জিন তোরাই চালা, জ্বালাস না ঘরে কি ইমাম সাহেব জামাই না খেয়াল করে মনে হয় কি খেয়াল করে নাই বলে হাইয়া আলাস সালাহ, ইমাম মুয়াজ্জিন তোরাই চালা, জ্বালাস না ভোরবেলা, 12,000 টাকা বেতন দে, আবার নামাজ পড়তে যাব 12 দেয়, এই দেখেন তাহলে বেতনও কত দেয় আমি ডেলিভারি, কি খবর? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা, ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ও গো প্রেমের উপরে। মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ
ওগো প্রেমের উপরে এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা।